নমস্কার, আমি শ্রী প্রণব আপনাদের সাথে রয়েছি প্রতিদিনের মতো আজকেও। আশা করি প্রত্যেকেই ভালো আছেন, আর ভালো থাকতে হবে, কারণ ভালো না থাকলে পরে জীবনটা আপনাকে কষ্ট ভোগ করতে হবে। কাজেই নিজের কথা চিন্তা করে নিজের প্রতি বিশ্বাস রেখে আস্থা রেখে আপনাকে সুস্থ থাকতে হবে সর্বদা, আর ভালো মানসিকতা নিয়ে মানুষের সাথে চলতে হবে, ফিরতে হবে, মানুষের জন্য ভালো কাজ করতে হবে যদি আপনি মানুষ হয়ে থাকেন। আর মানুষের যে ধর্ম তিনটে, সেটা অন্তত পালন করা আপনার খুব একান্তই প্রয়োজন। এক, মানবিক মূল্যবোধ, আর চেতনার চৈতন্য, আর বিবেকবান। আজকাল মানুষ অর্থবান হয়েছে বটে, কিন্তু বিবেক ধীরে ধীরে ক্রমান্বয়ে অবলুপ্তির পথে যাচ্ছে। আমরা চাই সেখান থেকে আবার ফিরে আসুক আমাদের সমাজ হয়ে উঠুক সেই নতুন এক দিশার আলো। তো যাই হোক, আজকের যে প্রসঙ্গ নিয়ে আপনাদের সামনে কথা বলছি আমি শ্রী প্রণব। দীর্ঘক্ষণ আপনারা মনোযোগ সহকারে আছেন, ভাবছেন এই পাগলটি কি বলবে। আমি বলছি, তিনটে কথা আপনি মাথায় রাখবেন। তিনটে কথা, আমি বক্তব্য দিচ্ছি না, আমি বক্তব্য দেওয়ার জন্য ক্যামেরার সামনে আসিনি, আমি ভুলভাল কথা বলতে ক্যামেরার সামনে আসিনি। আপনার বিবেককে জাগ্রত করবার জন্য আমি ক্যামেরার সামনে এসেছি, আপনার বিবেককে প্রশ্ন করবার জন্য আমি ক্যামেরার সামনে এসেছি। আপনি শুধু আপনার বিবেক যেখানে থাকে সেখানে একটু ঠকঠক করুন, দেখুন দরজা খুলে যাবে। আর দরজা খুলে গেলে শুধু জিজ্ঞেস করুন যে এই কথাগুলো ঠিক কিনা, যে যাদের জমি আছে, যে সমস্ত মানুষেরা এই জমির আইল কেটে কেটে, আইল ছাড়তে হয় না জমিতে, যারা কৃষিকাজ করেন আইল ছাটে, দেখবেন তাদের জমিতে ফসল কম হয়। তারা যতই জমিকে একটু করে হাফ ইঞ্চি করে কেটে 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 আইলটাকে ছোটো করবার চেষ্টা করেন, অর্থাৎ পরের জমি ভক্ষণ করবার চেষ্টা করেন, তারা কিন্তু আখেরে দেখবেন, আখেরে একটা সময় আপনি পিছনের দিকে তাকিয়ে দেখুন, আপনার সমাজের দিকে তাকিয়ে দেখুন, তারা কিন্তু নিরীহ হয়ে গেছে, বা তাদের পরবর্তী প্রজন্ম কিন্তু পঙ্গু হয়ে গেছে। তারা কিন্তু সেরকম কিছু করে খেতে পারছে না, কোনো না কোনো কারণে তারা কিন্তু সময়ের সাথে সাথে তারা কিন্তু দুর্বলতার সাথে ফাঞ্জা লড়ছে। আর শহর বন্দরেও একই সিস্টেম। আপনি যদি পরের জায়গা জমি মেরে খান, আধা হাত, বেশি না, 4 আঙ্গুল 5 আঙ্গুল 2 আঙ্গুল জায়গাও যদি কারুর আপনি বেশি নিয়ে থাকেন, ধরে নেবেন আপনার পরবর্তী প্রজন্ম এর জন্য শাস্তি ভোগ করবে। আপনার দিন হয়তো কোনো কারণে কোনো ক্রমে আপনি হয়তো আপনার দাম্ভিকতা, আপনার কোনো ভাগ্যক্রমে আপনার সবলতা, সুস্বাস্থ্য, আপনার এই যে চাপার জোর, এই সমস্ত কারণে হয়তো আপনি পার পেয়ে যাবেন। কিন্তু আপনার যে বংশধর, আপনি যাকে রেখে যাচ্ছেন, আপনি তো সারাদিন থাকবেন না, সারা জীবন থাকবেন না, আমিও থাকবো না, কেউ থাকবে না। তা আপনার যে পরবর্তী প্রজন্ম দেখবেন হ্যান্ডিক্যাপ, কোনো না কোনো কারণে, হয় বউ থাকবে না তার, নইলে পরে বাচ্চা হবে না তার, নইলে পরে মানুষটিই থাকবে না পৃথিবীতে, নইলে পরে এই জমি অন্য কেউ ভোগ করবে। আপনি নিশ্চিত, আপনি জেনে রাখুন, আপনি যদি কারুর জমি দখল করেন, কারুর সম্পত্তি ভোগ করেন, কারুর সম্পত্তি কাউকে ঠকিয়ে মনে ব্যথা দিয়ে নিয়ে থাকেন, 1 আঙ্গুল জমিও যদি নিয়ে থাকেন, ভাই যদি ভাইকে ঠকায় সেটাও মনে রাখুন, কাকা যদি তার ভাস্তাকে ঠকায়, ভাস্তা যদি তার কাকাকে ঠকায়, বাবা যদি তার সন্তানকে ঠকায়, সন্তান যদি তার বাবাকে ঠকায়, তাহলে ওই যে একটা কথা আছে, মেশিন স্টার্ট দিতে হবে না আপনাকে, একদম পরিশ্রম করতে হবে না, বাতাসে নড়বে। ধর্মের কল বাতাসে নড়ে, আজও নড়ে। এইটা বলবার জন্য আজকে ক্যামেরার সামনে এসেছিলাম। এই যে আপনি চলছেন, আপনি এত কিছু করছেন, আপনি দাম্ভিকতা, আপনার শক্তি, আপনার মননশীলতা, আপনার একাগ্রতা, আপনার হুমজিক্যালি, আপনার পেছনে লক্ষ কোটি মানুষ, আপনার অর্থের গরম আর চাপার জোর, আপনি বিচারক, আপনি নিষ্ঠাবান মানুষ না, এই যে এত কিছু রয়েছে না, আপনাকে দেখে ভয় পাচ্ছে।
এবং ভয় পেয়ে মানুষ যখন চুপ করে থাকে, নীরব যখন থাকে, মাথায় নেবেন যে কোনো কাজ নীরবে কিন্তু খুব কঠিন দাম, নীরবতার কিন্তু সবচেয়ে বেশি দাম। হাল্লা 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 হলে পরে সেটার একরকম রেজাল্ট হয়, আর নীরবতার কিন্তু আরেক রেজাল্ট আসে। আপনাকে দেখে ভয় পায় বটে, আপনাকে দেখে ভয় পাচ্ছি বটে, আপনাকে দেখে কথা বলার সাহস হচ্ছে না বটে, অনেকেই ঝগড়া করা পছন্দ করে না বটে, মাথায় রাখবেন। কোন আঙ্গুলটা? হ্যাঁ, লাস্টে আপনি কি করে যাচ্ছেন জানেন? আপনার যে পরবর্তী প্রজন্ম, আপনার যে ছেলে, সেই ছেলেটাকে নষ্ট করে যাচ্ছেন, সেই ছেলের ভবিষ্যৎ নষ্ট করে যাচ্ছেন, আপনার ছেলেকে পঙ্গু করে যাচ্ছেন, আপনার পরবর্তী প্রজন্ম থাকবে না। এই শুনে রাখুন, এটা ধর্মের কল, ধর্মের কথা, আমার কথা না। আমার কথা আপনাকে দয়া করে বিশ্বাস করতে হবে না, এটা মুনি ঋষিরা বলে গেছেন। আপনি যদি বলেন কোনো বইয়ের মধ্যে লেখা আছে কিনা, না, বইয়ের মধ্যে লেখা নেই, এগুলো বংশ পরম্পরায় শুনে এসছি, এগুলো বড়দের কাছ থেকে শোনা। আপনি শুনেননি তো, তার মানে আপনার কান বধির, আপনি বধির, কানে শুনেন না, বা ওই সঙ্গে আপনি যাননি কোনো দিন, সততার সঙ্গে আপনি যাননি কোনো দিন। আপনার নিজের মস্তিষ্ক যে কাজটি করে সেইটাকেই প্রাধান্য বেশি দিয়েছেন, আপনার নিজের মন যেটা বলে সেটাকে প্রাধান্য বেশি দিয়েছেন। কিন্তু আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে যে মনি ঋষি যারা, তাহলে আপনিও মনি ঋষি হয়ে যেতেন। আপনি এত কিছু জানলে আপনিও মনি ঋষি হয়ে যেতেন। আপনার গলায়ও তাহলে পদ্ম ফুলের মালা পরতো, আপনার গলায় সাদা ফুলের মালা পরতো, রজনীগন্ধার মালা আপনার গলায় পড়ুক, এটা আমি চাই না। হ্যাঁ, এটা আমি চাই না। তখন ভাববেন যে আমাকে হয়তো বলহরির দলে ফেললো, না, আমি আপনাকে বলহরির দলে ফেলবো না। আপনার গলায় ভালো ভালো ফুলের মালা, কামিনী ফুলের মালা আপনার গলায় উঠত। আপনি মনীষী না, মনীষী যারা ছিলেন, যাদের কথা সত্য, তেজ, আগুন, আগুনের চেয়েও দ্রুত তাদের কথা হয়, যাদের চোখ দিয়ে, নেত্র দিয়ে তাদের আগুন বের হয়, তাদের সত্যের যে স্নিগ্ধতা সেটা বের হয়, আপনার বের হয়। আপনি তো নিজেকে অনেক কিছু জাহির মনে করছেন, আপনাকে অনেক কিছু মনে করছেন, আপনি নিজেকে সব কিছু ভেবে বসে আছেন। না দাদা, না দিদি, না কাকিমা, না বৌদি, হবে না। ময়লা পরিষ্কার করার সিস্টেম জানতে হবে। এটা সফেদে হবে না, আয়নাতে হবে না। এটা সার্ফ এক্সেল বিভিন্ন কোম্পানির অ্যাডভার্টাইজ করতে বসিনি এখানটায়। যাই হোক, সার্ফ সাবান দিয়ে হবে না। এটা সিস্টেম করার, এটা পরিষ্কার করার ওয়াশিং মেশিন নেই। ওয়াশিং মেশিন একটা জায়গা আছে, সেই জায়গা বলবো আরেকদিন, আজকে বলছি না। তবে জেনে রাখুন, যে বা যারা অন্যের জমি ভোগ করেন বা অন্যের জমিকে দখল করবার চেষ্টা করছেন, দখল করে কিছু করছেন, মানুষকে ঠকিয়ে কিছু করছেন, আঘাত দিয়ে কিছু করছেন, এক আঙ্গুল করে প্রতিদিন বাড়াবার চেষ্টা করছেন, তবে আপনি মনে রাখবেন যে আপনার সন্তানের ভবিষ্যৎ আপনি নষ্ট করলেন। আপনার সন্তান হ্যান্ডিক্যাপ্ট বানানোর মূলে আপনি দায়ী। আপনার সন্তানের জন্য সমাজ দায়ী না, আপনি নিজে আপনার সন্তানের ক্ষতি করে গেলেন। আজকে হয়তো আপনি অনেক কিছু পেয়ে যাচ্ছেন, হ্যাঁ, অনেক কিছু হয়তো অট্টালিকা, বিলাসবহুল প্রাসাদ, হ্যাঁ, এখানে সেখানে ঘুরে যাচ্ছেন, প্লেনে করে যাচ্ছেন, এখানে যাচ্ছেন, ওখানে যাচ্ছেন, ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু বিচার যখন হবে, সেই বিচারের চাবিকাঠি হাওয়ায় নড়ে ধর্মের কল। এটা আমার কথা না, একটা কথাও কিন্তু আমার না, আমার সব শোনা কথা মনীষীদের কথা। যদি ধরতে হয় তাদেরকে ধরবেন, আমার এগুলা কথা কোনো বই খাতায় পাবেন না।